হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন আমি একটা রেসিপি তৈরি করব। এটা হচ্ছে হালকা একটু মাংস, এটা ছেলের জন্য রেখে দিয়েছিলাম। সেটা ঢাকার থেকে আসছে। প্রথমে আমি উপকরণ দিয়েছি। এটা হালকা একটু হাঁসের মাংস, অল্প একটু, এটা একজনের জন্য রান্না করব। এখানে কিন্তু আমি মাংসটা ভালো করে ধুয়ে তারপর মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার ফাঁকি, গরম মশলার ফাঁকি দিয়েছি, তেল দিয়েছি। তাই এটা আমি রান্না করবো ছেলের জন্য। এটা কিন্তু মেখে অল্প একটু রান্না আমি অনেক দিন হয়েছে, এরপর আমি ছেলেটার জন্য রেখে দিয়েছি, কারণ খুব একটা বাজার সদাই নেই, তো সেই জন্য এটা রেখে দিয়েছি যে আসলে যে আমি খাওয়াইতে পারি। তো সেই জন্য এখন রান্না করা। তো দেখেন এটা আসলে কিন্তু হাঁসের মাংসের কালো বোনা কিন্তু অনেক টেস্ট, আর এটাতে নারকেল দিয়ে রান্না করলে কিন্তু আরও টেস্ট। আমি এটাতে সব উপকরণ দিয়েছি, এই জন্য উল্টাচ্ছি পাল্টাচ্ছি, কারণ এটা কিন্তু মেখে কয়েক মিনিট রাখলে কিন্তু এটা টেস্ট বেশি লাগে। যেহেতু অল্প পরিমাণে, সেহেতু এটা মেখে রাখলে যদি তাহলে এটা টেস্ট হবে, এই জন্য এটাকে আমি উল্টাইতেছি পাল্টাইতেছি। এটা হচ্ছে কথা। তো আসলে বিষয়টা হচ্ছে যে সব কিছু যদি পরিমাণ হয় এবং সুন্দর হয় এবং রান্নার কলাকৌশলও ভালো হয়, তাহলে সব কিছু টেস্ট লাগে, এটাই বুঝতে হবে। তো দেখেন আমি এটা কিন্তু মাখলাম, মাখার পরে দেখেন সব কিছু সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে যে সব কিছু হয়েছে। আমি এখন চুলায় বসাবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু কষে গেছে, দেখেন তেল তেল হয়ে গেছে। এটা কিন্তু এইভাবে কষাই দেবো সবসময়। মাংস অথবা মাছ আমরা যাই রান্না করি, আমরা কিন্তু কষাবো, কষিয়ে রান্না করবো, টেস্ট লাগবে, সুস্বাদু হবে। তো মাংসটাকে আমরা একটু বেশি কষাইতে হবে, কারণ মাংস বেশি না কষানো হলে মাংস কিন্তু টেস্ট হয় না। তো আমরা একটু কষাবো, একটু কষবে, এখনও জল দেওয়ার মতো হয় নাই, আর একটু কষানোর পরে আমি জল দেবো। দেখেন দারুণ, এইভাবে তেল করে পানি একবারে শুকিয়ে, পানি যখন শুকিয়ে যাবে তখনই তেলটা থাকবে, তখনই তেলই হবে। এটা করতে হবে, কষানোটাকে কষানো করতে হবে, কীভাবে কষাইতে হবে। তো আমি আরেকটু কষাবো, আরেকটু কষিয়ে তারপর কিন্তু আমি পানি দেবো। দেখেন আমার রেসিপিটা কিন্তু কষানো হয়েছে, এখন তাকে জল দিয়ে দেবো। দেখুন কালো হয়ে গেছে, এভাবে কষানো হলেই কালো হয়ে যায়, কালোর কোনো উপকরণ দিতে হয় না, এটা হচ্ছে কথা। দেখুন এখন কিন্তু জল দিয়ে দেবো। এই তো জলটা দিয়ে দিলাম। অল্প একটু তরকারি ছোটো একটা পাত্রে বসানো হয়েছে, এখন ঝোলটা গলা গলা করে দিয়ে দিলাম, কারণ যেহেতু শুকনোই রান্না করবো, অল্প একটু তরকারি এটা হইতে হইতে এটুকু জল সইতে এই হয়ে যাবে। তো এখন হয়েছে, এখন ডেকে দিই। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটা হচ্ছে মাংস দিয়ে অল্প তরকারি যেহেতু, এই জন্য অল্প একটু আলু দিয়েছি, কারণ এটা তো পাতে নিয়ে খাইতে হবে দু একজনে, এই জন্য অল্প দিয়েছি। তরকারিটা হয়েই গেছে, আর জাল দিব না, কারণ আর জাল দিলে তো এটা একটু শুয়ে যাবে, পরে তো এটা খাওয়াই যাবে না। তো দেখেন রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু লবণটাও দেখেছি, দেখে লবণটা একটু দেখে নিই শেষ পর্যায়ে। লবণটা হয়েছে, দারুণ হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। তো এই যে রান্নাটা, এটা হচ্ছে মাংসের কী বলে, এটাকে বোনাই বলে, শুকনা না তো, হাঁসের মাংসের বোনা। এটা আমি যেভাবে রান্না করেছি, অল্প থাকলে দিয়ে একটা আলু ভেজে দেবেন, কারণ আলু কাঁচা দিলে কিন্তু তরকারির টেস্ট থাকে না, ভেজে দিতে হয়। এই জন্য আমি আলুটাকে ভাজা তারপরে দিলাম, তবে আপনারা কিন্তু ভাজা দেবেন। তরকারিটা কিন্তু খুব টেস্ট হয়েছে, আমি লবণটাও দেখেছি, মশলা সব কিছু হয়েছে। আর এটা মেখে কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু আপনারা রান্না করবেন। তো আমি যেভাবে রান্না করেছি, আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।